নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব পালং শাকের রসা রেসিপি। পালং শাকের রসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পালং শাক। শাকগুলোকে বেছে এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মূলো, শিম, বেগুন, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, আর নিয়েছি বিউলির ডালের বড়ি। সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়েছে, বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে তুলে নিয়ে ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখছি। বড়ি, বেগুন আর ফুলকপি ভেজে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা। অল্প জল দিয়ে সবজির সাথে মশলাগুলোকে ভেজে নেব। সবজির সাথে মশলাগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাক দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে নেব। পালং শাক দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, ফুলকপি আর ডালের বড়ি। বেগুন, ফুলকপি আর ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে নেব। বেগুন আর ফুলকপিটা আমি আগে এই জন্যই ভেজে নিয়েছিলাম, নাহলে এই সবজির সাথে দিলে বেগুন আর ফুলকপিগুলো গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের রসা।
ভাত, রুটি এইসবের সাথে এইভাবে পালং শাকের রসা বানিয়ে খেতে পারবেন।